আজ হাজির হয়েছি NIOS-DLED এর 505 এর MCQ নিয়ে। তো আজকে আমি 505 এর MCQ ইউনিট 1টা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বাংলাতে। তো চলুন দেখে নেই 505 এর ইউনিট 1 থেকে কী কী MCQ হতে পারে। এই MCQটা আপনি PDF ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড লিঙ্ক হচ্ছে www.instamojo.com/smdn_tutorial। তো এখানে কিন্তু দুটো ফাইল পাবেন, একটা হচ্ছে আপনি পারচেজ করে নিতে পারেন, আর 2 নম্বর হচ্ছে আপনি ফ্রি PDF ডাউনলোড করতে পারেন। তবে হ্যাঁ, ফ্রি PDF কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, তো সেটাকে আনলক করার জন্য আপনাকে পাসওয়ার্ড প্রয়োজন। তো পাসওয়ার্ডটা পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওর মধ্যেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, এটি একটি শব্দ যার বর্ণনা বিভিন্নজন বিভিন্নভাবে দিয়ে থাকেন। শব্দটি কি? পরিবেশ, পরিবেশ বিজ্ঞান, অরণ্য নাকি গাছপালা? তো সঠিক উত্তর হচ্ছে পরিবেশ। 2 নাম্বার, পরিবেশ শব্দটি শুনলে কোন দুটি শব্দ আমাদের মনে আসে? সঠিক উত্তর হচ্ছে গাছপালা ও দূষণ। আমি অপশনগুলো বলছি না, অপশনগুলো আপনি দেখে নেবেন। নাম্বার 3, পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশের। 4টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে আমাদের চারপাশের সজীব উপাদান এবং নির্জীব উপাদান। উপরের দুটোই কোনোটি নয়। তো এক্ষেত্রে কিন্তু সজীব উপাদান এবং নির্জীব উপাদান দুটোই কিন্তু আমাদের পরিবেশ বলতে বোঝায়। অতএব অপশন সি যেটা, সেটাই আনসার, উপরের দুটি। নাম্বার 4, এনভায়রনমেন্ট শব্দটি কোথা থেকে এসছে? সেটা হচ্ছে ফরাসি শব্দ থেকে এসছে। বি নাম্বার অপশন সঠিক উত্তর। নাম্বার 5, ফরাসি শব্দ এনভায়রনার এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ঘিরে থাকা। তো এনভায়রনমেন্ট শব্দটি এসছে কিন্তু ফরাসি শব্দ এনভিরোনার থেকে, যেটা আমরা পাবো একটু পরেই। নাম্বার 6, বৃহত্তর অর্থে পরিবেশ আসলে কি? আনসার, পরিবেশ অনেকগুলি সংযুক্ত বিষয়ের সমাহার। নাম্বার 7, পরিবেশ কত প্রকার ও কী কী? তো সেটা হচ্ছে পরিবেশ 3 প্রকার। 1 প্রাকৃতিক পরিবেশ, 2 মনুষ্যকৃত পরিবেশ, 3 সমাজ সাংস্কৃতিক পরিবেশ। নাম্বার 8, রাস্তাঘাট, অট্টালিকা, বাঁধ কোন পরিবেশের অন্তর্গত? তো সেটা হচ্ছে গিয়ে মনুষ্যকৃত পরিবেশ। নাম্বার 9, জল, বায়ু, মাটি, উদ্ভিদ, প্রাণী কোন পরিবেশের অংশ? সেটা হচ্ছে গিয়ে প্রাকৃতিক পরিবেশের অংশ। নাম্বার 10, ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান কোন পরিবেশের অংশ? সেটা হচ্ছে সমাজ সাংস্কৃতিক পরিবেশের অংশ। তারপর নাম্বার 11, এনভায়রনমেন্ট শব্দটি তৈরি হয়েছে যে শব্দ থেকে, সেটি হলো 4টে অপশন আছে, তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে এনভায়রনার। ফরাসি শব্দ এনভায়রনার থেকে এনভায়রনমেন্ট শব্দটা তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে ঘিরে থাকা। নাম্বার 12, পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ প্রাণী নাকি ভৌত উপাদান নাকি জৈবিক উপাদান নাকি সবগুলি? তো পশু আমাদের পরিবেশের গুরুত্বপূর্ণ জৈবিক উপাদান। অপশন সিটা হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 13, শিক্ষার্থীরা শিক্ষালাভের যে স্তরে পরিবেশের সঙ্গে বেশি পরিচিতি লাভ করে সেটি হলো 1 থেকে 8, অর্থাৎ অপশন বিটা হচ্ছে আনসার। নাম্বার 14, পরিবেশ শব্দের অর্থ কী? অর্থ হচ্ছে ঘিরে থাকা। নাম্বার 15, আন্তর্জাতিক সাধারণ মহাসভায় 2002 সালে কয়টি নীতি গৃহীত হয়? তো সেটা 4টি, 8টি, 10টি নাকি 11টি? তো সঠিক উত্তর হচ্ছে 10টি নীতি গৃহীত হয়, অপশন সি। নাম্বার 16, ইভিএস কোন ধারণার উপর নির্মিত? তো ইভিএসটা হচ্ছে গঠনমূলক আচরণ বা গঠনমূলক ধারণার উপর নির্মিত, সেটাই সঠিক উত্তর। নাম্বার 17, পর্যবেক্ষণে শিক্ষকের আচরণ কেমন হবে? সক্রিয় কর্মকাণ্ড নাকি দলনেতা নাকি গৌণ শ্রোতা নাকি নীরব পর্যবেক্ষক? তো পর্যবেক্ষণে শিক্ষকের আচরণ হবে নীরব পর্যবেক্ষক, অর্থাৎ ডি নাম্বার অপশনটাই সঠিক আনসার। নাম্বার 18, পূর্বজ্ঞান যাচাইকরণ একটি পদ্ধতি, পাঠ পরিকল্পনার অংশ, পাঠ পরিকল্পনার মডেল? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে পাঠ পরিকল্পনার অংশ, অপশন বি। মানে হচ্ছে পূর্বজ্ঞান যাচাইকরণ একটি পাঠ পরিকল্পনার অংশ। নাম্বার 19, জাদুঘর বা মিউজিয়াম এবং ঐতিহাসিক স্থান কী ধরনের সম্পদ? মনুষ্য নির্মিত সম্পদ নাকি দলগত সম্পদ নাকি প্রকৌশলী সম্পদ নাকি প্রাতিষ্ঠানিক সম্পদ? তো মিউজিয়াম বা জাদুঘর এবং ঐতিহাসিক স্থান হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পদ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 20, বার্লিন প্রতিশ্রুতি কাদের জন্য গৃহীত হয়? আফ্রিকার শিশুদের জন্য, ইউরোপ ও মধ্য এশিয়ার শিশুদের জন্য, দরিদ্র শিশুদের জন্য, উপরের সবগুলি? তো সেটা সঠিক উত্তর হচ্ছে ইউরোপ এবং মধ্য এশিয়ার শিশুদের জন্য বার্লিন প্রতিশ্রুতি গৃহীত হয় 2001 সালে। সেটা সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। তো এখান থেকে প্রশ্ন আরেকটা হতে পারে যে বার্লিন প্রতিশ্রুতি কবে গৃহীত হয়, বলে সাল দিয়ে দিল, সেটা হচ্ছে 2001 সালে। তো তারপরের যেটা প্রশ্ন, দ্য হ্যাবিটেট এজেন্ডা কবে গৃহীত হয়?
তো সেটা সঠিক উত্তর হচ্ছে 1990 সালে। তো এই ছিল আমার 505-এর ইউনিট 1-এর এমসিকিউ এর আয়োজন। পরবর্তীতে অন্য ইউনিটগুলো এমসিকিউ আকারে পেয়ে যাবেন। ততক্ষণ আপনি ভালো থাকুন। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এনআইওএস ডিএলএড সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনি পাবেন SMDN টিউটোরিয়াল মেড লার্নিং ইজি উইথ কোয়ালিটি মেটেরিয়ালস ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।